তিনি অসুস্থ, আমি বিশ্বাস রাখি তিনি ফিরে আসবেন, তিনি ফিরবেন এবং আগামী নির্বাচনে তিনি জাতির অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবেন এবং তার পুত্র সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি তার বাবার যে স্বপ্ন ছিল তিনি সেই স্বপ্ন পূরণে দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরবেন এবং সেই খেলা অবশ্যই নির্বাচনের আগেই হবে, এইটাও আমরা বিশ্বাস করি। আজকে অনেকে হয়তো তারেক রহমানের দেশে ফিরা নিয়ে কথা বলছে, অনেকে হয়তো প্রত্যাশা করছে তিনি দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরে আসুক। হ্যাঁ, আমাদের আশা আকাঙ্ক্ষা থাকতে পারে, কিন্তু তিনি কবে দেশে ফিরবেন সেই সিদ্ধান্ত আমি আপনি নিতে পারি না। কারণ তার জীবনের যে ঝুঁকি রয়েছে, আমরা দেখেছি তার মায়ের উপর যে অত্যাচার, তার বাবাকে যেভাবে হত্যা করা হয়েছে, তার একটিমাত্র ভাইকে যেভাবে বিদায় নিতে হয়েছে। এখন যদি জনাব তারেক রহমানকে কোনোভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র সফল করা যায়, তাহলে এই বাংলাদেশে যে জাতীয়তাবাদের রাজনীতি, সেই রাজনীতি চিরতরে নির্মূল করা সম্ভবপর হবে। সুতরাং আমাদের সবার উচিত সমালোচনা করার আগে একটু ভেবেচিন্তে সমালোচনা করাই বেটার। মায়ের থেকে মাসিমার দরদ হলে সেটা আসলে ভালো দেখায় না। অনেকে বলছে যে তার মা অসুস্থ, তিনি কেন দেশে ফিরছেন না। আমরা আজকে খবরও দেখলাম যে যে কোনো সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হতে পারে। তো সেক্ষেত্রে তার পাশে তার একমাত্র পুত্র সন্তান, তাকে তো থাকতে হবে, তাই না? তো তিনি বাংলাদেশে আসলেন, বাংলাদেশের যে রাজনৈতিক বর্তমান অবস্থা আমরা সবাই জানি, আবার লন্ডনে যাবেন এই বাস্তবতা কিন্তু নাই, যেহেতু সামনে ফেব্রুয়ারি মাসে নির্বাচন। আমরা দৃঢ় বিশ্বাস রাখি নির্বাচনের আগে জনাব তারেক রহমান দেশে ফিরবেন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। আমরা তার জন্য দোয়া করতে পারি এবং তার বিষয়ে, তার স্বাস্থ্যের বিষয়ে যেহেতু আমরা মন্তব্য করা ঠিক না, বাট আমাদের বিশ্বাস রাখতে হবে যে তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন। বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায়, একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্র গঠনে বেগম খালেদা জিয়া তিনি দেশের জনগণের সাথে থেকে জনগণকে কাছাকাছি রেখে কাজ করবেন।